ভারত খেদাও আন্দোলন, দেশীয় পণ্য ব্যবহারে ইথুন বাবুর পোস্টার ভাইরাল। আপনারা ইথুন বাবুকে চিনে থাকেন, একজন জনপ্রিয় সঙ্গীতজ্ঞ। বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত খেদাও ও ভারতীয় পণ্য বর্জনের যে জোর প্রচারণা চলছে, তাতে একে একে যোগ দিয়েছে দেশের প্রথম সারির রাজনৈতিক দলগুলো। ফলে ভারতীয় পণ্য আমদানিতে ব্যাপক ধস নামতে দেখা গেছে। সামাজিক মাধ্যম থেকে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন ছড়িয়ে পড়েছে রাজপথ, রাস্তাঘাট, দোকানপাট, এমনকি চায়ের দোকানেও। চলমান এই আন্দোলনের মাঝে এবার ভাইরাল হলো জনপ্রিয় গীতিকার ইথুন বাবুর একটি পোস্টার, যেখানে তিনি লিখেছেন, ব্যবহার করো দেশীয় পণ্য, দেশ বাঁচবে তোমার জন্য। পোস্টারটি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, আমার দেশ বাংলাদেশ, এখানেই জন্ম এখানেই শেষ। আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটে বিভিন্ন পণ্য রয়েছে, সুপার শপগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন। মূলত এই সকল দোকানগুলোতে ভারতীয় পণ্যের সমাহার। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন কসমেটিক্স পণ্য, মোস্ট অফ দ্য কসমেটিক্স পণ্য সব ইন্ডিয়া থেকে আনা। এবং শু দেখছেন, এগুলো দেশজ শু আপনারা কিনতে পারেন, কোনো সমস্যা নাই। তবে বাটা কেনার প্রয়োজন অনেকেই দেখছেন না, কারণ বাটা ইসরায়েলি পণ্য এমনটি বলছেন, এবং বলছেন কি এটি বাস্তবসম্মত, এটি মূলত সুইজারল্যান্ডের পণ্য। সুইজারল্যান্ড, ইসরায়েল এরা সব একই ডোনার, অর্থাৎ উদ্যোক্তা একই। এই কারণে বাটা স্যান্ডেল অনেকে কিনছেন না। ব্যাগ আছে বাজারে, অনেক ব্যাগ, জুতা, এগুলোতে সমাহার অভাব নাই বাংলাদেশের লোকাল মার্কেটগুলোতে আপনারা দেখবেন যে সকল জুতাগুলো পান, সেগুলো মূলত দেশেই তৈরি করা হয়। পাশাপাশি কিছু ইন্ডিয়া থেকে আনা হচ্ছে। তো ইন্ডিয়া থেকে যে আনা হয় সেগুলো আপনারা জেনে নেবেন, যে ব্যবসায়ীরা আপনাদের কাছে বললেই আপনারা সহজভাবেই জানতে চাবেন যে ইন্ডিয়ার কোনো জুতা আছে কি না, তখন তারা দেখানোর চেষ্টা করবে। তো প্রকৃতপক্ষে ইন্ডিয়া থেকে জুতা আসে কম, অন্যান্য জিনিস যেমন কসমেটিক্স পণ্য, বিভিন্ন শিশুতোষ খেলনা, ডল, এগুলো বেশিরভাগ এসে থাকে, আমরা মার্কেটে থেকে জানতে পেরেছি। তো ভারত খেদাও আন্দোলনের সর্বস্তরের মানুষ যেখানে নেমে গেছে, সেখানে আপনারা দেখলেন যে একজন গীতিকার ইথুন বাবু, তিনিও একটি পোস্টার শেয়ার করেছেন। তো এগুলো অবশ্যই পজিটিভ দিক। ভারত খেদাও আন্দোলন বা ভারতীয় পণ্য বর্জন চলবে। এর ধারাবাহিকতায় আজকের এই ভিডিও থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কসমেটিক্স পণ্য, আমরা একটি সুপার শপে এসেছি, যে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মানুষের উপচে পড়া ভিড় মার্কেটগুলোতে, সেখানে ভারতীয় পণ্যের সমাহার বেশি। তো এগুলো আগে থেকে আনা ছিল, বর্তমানে ভারত থেকে কোনো পণ্য আনা হচ্ছে না, এমনটি ব্যবসায়ী জানিয়েছেন, যে বর্তমানে ভারত থেকে কোনো পণ্য আনা হচ্ছে না, পূর্বে আনা হয়েছিল। আর কিছু কিছু মালামাল আনা হচ্ছে ঢাকা থেকে। তার মানে ঢাকার স্টকে যেগুলো আছে সেগুলো বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন ব্যবসায়ীরা নিয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে বর্তমান বয়কট আন্দোলনের সর্বশেষ খবরাখবর। পরবর্তী খবরাখবর আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।